আজ 14 ডিসেম্বর শহীদ এদেশীয় দোসর আলবদর আল শামসরা মিলে পরিকল্পিতভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেন। তাদের পরাজয় নিশ্চিত জেনেও তারা এই বাংলাদেশকে বুদ্ধিশূন্য করার জন্য একটি নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়, যা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। এবং আজ সকাল থেকেই দেখছিলাম তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে, সবাই শ্রদ্ধা নিবেদন করতে আসছে। শহীদ স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত রয়েছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনও এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে। মূলত সকাল 8টায় প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করেন, তারপর থেকে এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে শুরু করেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। হত্যা করার পরিকল্পনা করেন এবং সেটি এই 14 ডিসেম্বর 1971 সালে সম্পূর্ণ করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার, ইটখোলা, মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ হাত বাঁধা ক্ষতি, তাদের মৃতদেহ পাওয়া যায়। মূলত 14 তারিখে এই ঘটনার পরপরই 15 তারিখ থেকে এটি লক্ষ্য করা যায়। 14 তারিখে আমরা দেখছিলাম যে মূলত এখানে এই যে স্মৃতিসৌধটি রয়েছে, এই স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরেই আমরা দেখছি ইতিমধ্যে বিএনপি নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনাদের জানিয়ে রাখি, এই দিন 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তারা নিশ্চিত পরাজয় জেনেও বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেন। এবং প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং এই 14 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে রায়ের বাজার এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেখানে রয়েছে, এখানে বাংলাদেশের বুদ্ধিজীবীদের ডেকে এনে কালো কাপড় বেঁধে তাদের হত্যা করেন। এমন চিত্রটি লক্ষ্য করা গিয়েছিল পরে। আজ শ্রদ্ধা, ভালোবাসা ও বেদনায় এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। এবং আপনারা দেখছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের যে ঢল, মূলত সেটি 8টা থেকে আমরা লক্ষ্য করছি। এখানে কেন্দ্রীয় আজ সকাল 8টায় প্রধান উপদেষ্টা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবং তারপর থেকে আমরা দেখছিলাম এখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এসে শ্রদ্ধা নিবেদন করছেন বুদ্ধিজীবীদের। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন এখনও চলছে এই শ্রদ্ধা নিবেদন। প্রিয় দর্শক, সকাল থেকেই আমরা দেখছিলাম জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা আসেন 8টায় এবং 8টার পর থেকেই উন্মুক্ত করা হয়। এবং তারপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদন দেখছি, তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তো দর্শক, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই চিত্রে আপনাদের দেখানোর চেষ্টা করছি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটিও আপনারা লক্ষ্য করছেন। সবাই শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এই সূর্য সন্তানদের। প্রিয় দর্শক, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ দুদিন আগে এই বাংলায় পাকিস্তানি হানাদার বাহিনী তারা এই বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে বুদ্ধিশূন্য পঙ্গু করার লক্ষ্যে তারা বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের হত্যা করেন। এবং এই দিবসটিকে 14 ডিসেম্বরকে বুদ্ধিজীবী দিবস করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মূলত আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে
এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই এসে শ্রদ্ধা নিবেদন করছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, রয়েছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং আপনাদের দেখার চেষ্টা করছি এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, শ্রদ্ধা নিবেদন করছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে সবাই। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করেছিলেন। তারা তাদের এই দেশীয় দোসরদের নিয়ে শিক্ষা, বিজ্ঞান, চিন্তা, সাহিত্য, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা, দেশের বহু কৃতি সন্তানদের হত্যা করে। বিশেষ করে 14 ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার, ইটখোলা, মিরপুরের বধ্যভূমি, ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্যে দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারও জাতীয়ভাবে যথারীতি এই মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে এবং এই কর্মসূচিকে লক্ষ্য করে আমরা দেখছিলাম যে সকাল ভোরে ভোরেই মূলত প্রধান উপদেষ্টা আসেন এবং বিভিন্ন তারপরেই উন্মুক্ত করা হয়, বিভিন্ন রাজনৈতিক দল সহ অনেকেই আসেন। আজ এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশের মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেন। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র, শ্রমিক, জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনের অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক, জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে এখনো যে মানুষের ভিড় রয়েছে, মানুষের ঢল রয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সূর্য সন্তানদের স্মরণ করতে, শ্রদ্ধা নিবেদন করতে এখানে সবাই এসেছেন। প্রিয় দর্শক, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এই দেশীয় দোসরদের নিয়ে শিক্ষা এবং বিজ্ঞান, চিন্তা, সাহিত্য, চিকিৎসা সবকিছু ধ্বংসের লক্ষ্যেই মূলত বুদ্ধিজীবীদের হত্যা করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার, ইটখোলা, মিরপুরের বধ্যভূমি, ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্যে দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এবং এবারের যেই বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে, এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা তিনি তার বাণীতে বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান করেন। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের একটি উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনের অঙ্গীকার রয়েছে। এবং সকালে এখানে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি এসে শ্রদ্ধা নিবেদন করেন, তারপরে উন্মুক্ত করা হয়। আমরা তারপরেই দেখছিলাম এখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলার সূর্য সন্তানদের। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। মূলত এখনও যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারও ভিড় রয়েছে, এখনও মানুষ আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।